যে কোনো সময় আপনি কি করতে পারবেন? ইস্তেগফার করতে পারবেন। ইস্তেগফার মানে ক্ষমা, ক্ষমা চাওয়া। এটা শর্ট টাইম, যে কোনো টাইম আপনি চলতেছেন, ইস্তেগফার পড়েন, হাঁটতেছেন, ইস্তেগফার পড়েন, আপনি কাজ করতেছেন, ইস্তেগফার পড়েন, আপনি যে কোনোটা কাজ, যে কোনো সময় আপনি কি করতে পারবেন? ইস্তেগফার করতে পারবেন। ইস্তেগফার মানে ক্ষমা, ক্ষমা চাওয়া। এটা শর্ট টাইম, যে কোনো টাইম আপনি চলতেছেন, ইস্তেগফার পড়েন, হাঁটতেছেন, ইস্তেগফার পড়েন, আপনি কাজ করতেছেন, ইস্তেগফার পড়েন, আপনি যে কোনোটা কাজের মধ্যে ব্যস্ত আছেন, ইস্তেগফার পড়েন, আপনি হাল চাষ করতেছেন, ধান কাটতেছেন, তখন আপনি কি করেন? ইস্তিগফার পড়েন। আল্লাহু আকবার কইবেন না? মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি বলছেন, যারা ইস্তিগফারকে নিজের জীবনের সাথে বাধ্যতামূলক করে নিল, ইস্তিগফারের আমলটাকে রেগুলার কন্টিনিউ করে ফেলল, নবীজি বলেন তার জন্য তিনটা পুরস্কার। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ থেকে রক্ষা করবেন, সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার, তাকে সকল টেনশন মুক্ত করবেন। তিন নাম্বার, তার জন্য রিজিকের দরজা খুলে দিবেন, সুবহানাল্লাহ বলেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিক আল্লাহ তাকে দিবেন সে ধারণাও করতে পারবে না। আল্লাহু আকবার কইবেন না? সম্মানিত ভাইরা, আর একটা পুরস্কার আছে। যারা বেশি বেশি করে ইস্তিগফার পড়বে তাদের জন্য আরেকটা পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবেন। যে দোয়া করবে সেই দোয়াই কবুল করবে কে? আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ইমাম আহমদ বিন হাম্বল, আপনাকে নাম শুনেছেন। ইমাম আহমদ বিন হাম্বল, যিনি মুসনাদে আহমদ হাদিসের কিতাব লিখেছেন, বিশাল হাদিসের ভান্ডার, অনেক বড় হাদিসের কিতাব লিখেছেন। ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহর একজন ওলি, বুজুর্গ মানুষ। হাদিস সংগ্রহ করার কাজে তিনি সফরে বের হলেন। সফরে বের হওয়ার পর শীতের রাত, কুয়াশার রাত, কনকনে শীত, তখন তিনি মাগরিবের নামাজ পড়লেন এক মসজিদে, এশার নামাজ পড়লেন আরেক মসজিদে। এশার নামাজ পড়ে চিন্তা করলেন, আজকে এই শীতের রাতে আর বের হব না, এই মসজিদের মধ্যে থাকব। মসজিদের মধ্যে থাকার জন্য তিনি পারমিশন চাইলেন। মসজিদের খাদেম বলল, হুজুর এই মসজিদে থাকার কোনো পারমিশন নাই। যখন বললো এই মসজিদে থাকার কোনো পারমিশন নাই, তখন হুজুর কি করলেন? তার পাণ্ডুলিপিগুলো কিছু সাথে ছিল, ওগুলো নিয়ে, তার ব্যাগটা সাথে নিয়ে তিনি বের হয়ে গেলেন। ওই খাদেম কিন্তু হুজুরকে চিনে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বের হয়ে গেলেন, একটা বাজার পড়লো সামনে, দেখলেন দোকানের মধ্যে টিম 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 আলো জ্বলতেছে, লাইট জ্বলতেছে, দোকানের মধ্যে চুলা জ্বালানো দেখা যায়। ওই দোকানওয়ালাকে সালাম দিলেন। দোকানওয়ালা হলো রুটির বিক্রেতা, রুটি বানায়া বানায়া বিক্রি করে। ওই রুটিওয়ালাকে সালাম দিয়ে বললেন, ও রুটিওয়ালা ভাই, আমি তোমার কাছে তোমার দোকানে আজকে রাতটা একটু থাকতে চাই, তুমি কি রাজি অনুমতি দিবে? রুটিওয়ালা খুশি হয়ে গেলেন।